দ্বিতীয় গর্ভাঙ্গ উদ্যানস্থ চন্দ্রাতপ। জনা ও নীলোধ্বজের প্রবেশ। নীলোধ্বজ: বল প্রিয়ে, কুমার কোথায়? দমিয়ে দূর মত ওরি রথীন্দ্র নন্দন, নামি রথ হতে পদব্রজে গেছে কোথা চলে? এখনো কি আসে নাই তোমার নিকটে? চারিদিকে দূতগণ করে অন্বেষণ, সন্ধান না পাই কেহ। কেহ বলে দেখিয়াছি বটবৃক্ষ তলে, কেহ বলে বনপথে গেছে চলে। তত কিছু না হয় নির্ণয়, তোমা ছেড়ে সে তো নাহি রয়। যথা রয় সন্ধ্যার সময় তোমায় আমায় প্রণাম করিয়া যায়। কিছু তো বুঝিতে নারী, বন্দী কি হইল পুত্র অরির কৌশলে? দেখো দ্বীপ প্রহর উদয় হইল, তবু কেন গৃহে না আইল? জনা: প্রাণেশ্বর, প্রাণ মম কাপে থরথর, কোন মায়াবিনী ভুলালে বাছারে আজি? মমদূত আসিয়াছে ফিরে, তত্ত্ব নেছে শত্রুর শিবিরে। নিরানন্দ অরিবৃন্দ করে হায় হায়, নিরুৎসাদ পাণ্ডব বাহিনী রণ অবসান। তথাপি কটক নহে স্থির, মিয়মান রথিগণে যুক্তি করে সবে, কি উপায় হবে? প্রাতে যবে কুমার পশিবে রণে, বন্দি যদি করিতে পারিত এতক্ষণ পুনঃ হানা দিত। মমগটে বুদ্ধি না জুয়ায়, হুতাশে নেহারি অন্ধকার, গেছে কি সে জাহ্নবী পূজিতে? না না, সম্ভব তো নয়, আমা বিনা সে কারে না জানে। কার্যান্তরে রহি যদি, ভোজন সময় অন্ন নাহি খায়। মা বলে সঘনে ডাকে, বধূরে রাখিয়া একা আসে রজনীতে। কত ভুলাইয়া বাছারে পাঠাই পুণ্য শয়নাগারে, তবে কেন দুলাল আমার মা বলে এলো না ঘরে? নীলোধ্বজ: পুনঃ যায় সবাই মহিষী, দেখো যদি তত্ত্ব লইয়া ফিরে থাকে কেহ। জনা: দিনমানে দুরন্ত সমরে ক্লান্ত হয়, যত্ন করি তত্ত্ব নাহি লয়। আপনি চলহ রাজাপুত্র অন্বেষণে, বুঝি মনোমত হয় নাই কোনো কথা, তাই বাছা ব্যথা পেয়ে মনে লুকায়া রয়েছে অভিমানে। ঘোরে ঘোরে ফেরে মা বলে সে আসে, কটু তাই কইয়াছি কত, তাই কি করেছে রোষ অঞ্চলের নিধি? কি হলো কুমার কোথা গেল? চলো রাজা যাই দুজনে। ভ্রমি বনে বনে প্রবীর বলিয়া ডাকি, শোনে যদি আমারও বচন, কদাচন রহিতে নারিবে, মা বলে আসি বেঁধে। নীলোধ্বজ: রানী বৃথা কোথা যাবে? দেউটি লইয়া করে ফিরে লক্ষ্য চট, সতর্ক ঘুরিছে আসো আর, চতুর্দিকে দ্বাদশ যোজন করিয়াছে অন্বেষণ। জনা: চলো রাজা চলো চলো যাই দুজনে, নিশ্চয় সে করিয়াছে অভিমান, অভিমান কথায় কথায় তার। নীলোধ্বজ: স্থির হও রাজ্ঞী, আসি সভাতল হতে প্রস্থান। মদনমঞ্জুরির প্রবেশ। মদনমঞ্জুরি: মাগো কি হলো কি হলো, রণজয়ী প্রাণনাথ কেন না ফিরিল? নিরবধি কেঁদে প্রাণ উঠিছে জননী, চারিদিকে অমঙ্গল ধ্বনি, মরি ডরে গুণমণি নাহি ঘরে, ওই শোনো মৃদু রোলে কাঁদে কে কোথায়? জনা: সত্য সুনিরোদনের ধ্বনি, কুহকিনীকে এসেছে পুরে, সত্য মৃদু রোল প্রবীরের নাম সরি, মিশাইল রোল এই ক্ষীণ কণ্ঠ পূর্ণ ওঠে। এ কি ক্ষীণস্বর উচ্চতর ক্রমে, কার মায়া বুঝিতে না পারি? যাও গৃহে স্বরদেবতায়, দেখি কে রাক্ষস করে মায়া। মদনমঞ্জুরি: ওই মাগো, ওই সেই রোল, যেন জ্ঞান হয় কতজন আসে যায়, এসো গো জননী, মৃদু কণ্ঠ ধ্বনি ওই দিকে। অগ্নির প্রবেশ। অগ্নি: বীরমাতা শোনো গো জননী, অমঙ্গল হেরি বড়পুরে, কি জানি কি মায়ার প্রভাবে জ্ঞান চক্ষু আবদ্ধ আমার, ধ্যানদৃষ্টি বদ্ধ অন্ধকারে। কে জানে কে দেবত্ব হরিল, ক্ষুদ্র বুদ্ধি মানব সমান, এবে আমি যাইতেছিলাম মাতা নগর বাহিরে, কুমারের অন্বেষণে। অকস্মাৎ ভৈরব মূরতি নিবার রিলগতি, হুম হুম শব্দ আচম্বিতে ঘোর রজনীতে, শুনিলাম নৃত্য থিয়া থিয়া, হিহি হিহি হাস্যের ঝঙ্কার, বিকট চিৎকার, বিকট ভৈরব করতাল, সভয় অন্তরে আসিয়াছি বার্তা দিতে, জ্ঞান হয় বিরূপ শঙ্কর, তাই কৈলাসীর বিকট কটক, শিয়ানগর মাঝে দুর্গার অর্চনা শীঘ্র করো রাজরানী। জনা: দুর্গা কে বা? তাহে নাহি জানি, শুনি মায়ের সতিনী, কি কারণে অর্চনা করিব ডাকিনীর? শঙ্করে নাহিক মম ডর, শিরোজারে ধরে গঙ্গাধর, দুস্তর হারিণী দুরিত বারিণী, সুরতরঙ্গিনী, সদয়া দাসীর প্রতি নারায়ণ ত্রিলোচন, ভবানী নাগণী, জানি মাত্র জাহ্নবী জননী। অমঙ্গল রহে কোথা মঙ্গল বার বরে? অগ্নি: অভেদে করোনা ভেদ সত্যি, যেন মাতা ভাগীরথী পার্বতী অভেদ।
বামদেব বাম ভাবিলে মা অন্তর শিহরে, কুমার আবদ্ধ বুঝি ভৈরবী মায়ায়, বাক্য ধরো অনুরোধ রক্ষা করো মাতা, শিবরানী সদয়া না হলে রুষ্ট শিব তুষ্ট নাহি হবে, ভীষণ ভৈরব কোপে নিস্তার না পাবে। জনা, ভাগীরথী পার্বতী অভেদ যদি জানো, তবে কেন অন্য না মানো, নিশ্চয় দেবত্ব তব হরিছে ভৈরবে, নহে কহ পতিত পাবনী এক আত্মা রাখে নির্শনে, বিকল অন্তর মম কুমারে না হেরি, উপদেশ বাক্য এবে ধরিতে না পারি, হিতকারী যদি তুমি যাও তরা তরি, দেখো কোথা প্রবীর আমার, নীরব নিশাই ধীরে যদি বায়ে বয়ে যায়, আশঙ্কায় লোকে শোনে ভৈরব নিদান, যাও তরা কুমারে আনিয়া রাখো প্রাণ, কিন্তু যদি ভয়ে চিতে ভৈরব হুঙ্কারে, যাও দ্রুত সাহার মন্দিরে, অগ্রে করি গঙ্গা পূজা, পরে দেখিব কে ভৈরব মূরতি, শূলহস্তে রোধে মোর গতি, শাবকের অন্বেষণে সিংহিনী যাইবে, দেখি কোথা হামু হুম রব, তাথই তাথই নৃত্য ভৈরব উৎসব, ভূত প্রেত প্রেতিনীর নাহি ভয়, যাব পুত্র অন্বেষণে কে বিরোধী হবে। আই মাতা মদন মঞ্জুরীয় জনার প্রস্থান। অগ্নি, এ কি হরগৌরী নিন্দা, এ পুরে তো আর থাকা যায় না, কিন্তু নারায়ণের নিষেধ, তিনি এ পুরে প্রবেশ না করলে আমি স্থানান্তরে যেতে পারবো না। বিদূষকের প্রবেশ। বিদূষক, দেবতা দেবতা কি ভাবছো, ছেলেটা কোথা বলে দাও না, এতদিন জামাই আদরে খেলে হলেই বা দেবতা, একটা উপকার করো না, শুনেছি তুমি অন্তর্যামী, ভূত ভবিষ্যৎ বলতে পারো, বলো না ছেলেটা কোথায় আটক পড়লো। অগ্নি, আজ আমার আর সে দেবশক্তি নাই। বিদূষক, তা থাকবে কেন, একখানি খড়ের ঘর এনে সামনে ধরি এখনই দাও দাও জ্বালিয়ে দেবে, ঘিয়ের মটকিটে দেখতে দেখতে উজাড় করবে, কারুর কচি ছেলের কাঁথায় গিয়ে লাগবে, কারো নতুন ঘর ছাই করে দেবে। কেন অগ্নিদেব, যেখানে যে হোম করে তা এখান থেকে বসে ঠাওর পাও অমনি দপ করে জ্বলে ওঠো। অগ্নি, সত্য ব্রাহ্মণ আমি ভৈরবী মায়ায় আচ্ছন্ন হয়েছি। বিদূষক, গা ছমছম একা আমার নয় তোমারও করে দেখতে পাই। আচ্ছা ঠাকুর, এটা বলতে পারো থেকে থেকে কি হাকডাক শুনছি, মুরলী বয়ান মুরলী দান দই করতেন জানতুম, এমন যে বিকট আওয়াজ ছাড়তে পটু তা আমার বাপের জন্যও জানতুম না। বাবা, আধার রেতে পিলে চমকে ওঠে, কোথায় কে করছেন কোথায় কে করছেন হাম। অগ্নি, আমার জ্ঞান হয় কৈলাসীর মায়া। বিদূষক, আমি ভেবেছিলাম মোক্ষ দিতে বুঝি একলা হরি, তা নয় আবার হরহরি, তা দেবের বিনা আহ্বানে এত কৃপা কেন, হরি না হয় অন্তর্যামী, ভোরে ডাক শুনে এসে পড়েছেন, এর দয়াটা কিসে ফুটলো। অগ্নি, আমি তো তোমায় বলছি আমি দৃষ্টিহীন। বিদূষক, না পুড়িয়ে একগার করছো, ছাড়লে না। দেবতা, তুমি তো বলছো হরিহর কৃপা করছেন, তুমি একটু অকৃপা করে আমায় বলে দাও না, ফুটে বা বলে আছে ইশারায় জানিয়ে দাও না, ভয়ই করুক আর যাই করুক আমি একবার ঘুরে ফিরে দেখি। অগ্নি, আমি তো তোমায় বলছি আমার সাধ্যতীত। বিদূষক, আর কেন ছক্কাবাজি ঝাড়ছো, রসিকতা তো অনেক হলো, এই একদিন যে জামাই আদর খেলে দেবতা হলেই কি সব ভুলতে হয়, একা হরির দোষ দিলে কি হবে, দেবতার বাছা কেউ কম নয়, পুজো করলেই সর্বনাশ, বামুনির ইতু ভাড়িটি আগে টেনে ফেলেছে, তবে আর কাজ। অগ্নির প্রস্থান। পরিষ্কার চলে গেল, বেটাদের চোখে চামড়া নেই, তা পলক পড়বে কি। হরকে শুনেছি দুটো বেলপাতা দিলে ঠান্ডা হয়, মুড়ি বাছি কাল সকালে দুটো দেব, এখন হরির কি করি, ও তুলসী পাতাও নেবে, জোড়া মরাও বার করবে। মোক্ষদাতা হরি, হরের বাবা, গাডা বড় ছমছম করছে, গায়ত্রী তো থানকে থান বজায় রেখেছি, নষ্ট করিনি, দেখি যদি মনে পড়ে, একবার মনে মনে আওড়াই, একেবারেই কি হয়, মন্ডার চোটে মা গায়ত্রী মাথায় উঠে বসে আছেন, আর দুষলেই তো হয় না, নেই খিদে পায়, এইবার মনে পড়েছে, যেন ছমছমিটা কতক গেল, জপতে জপতে ঘুরে দেখি, ঘুরে যদি কুমারের দেখা পাই। প্রস্থান। তৃতীয় গর্ভাঙ্ক। পাণ্ডব শিবির অভ্যন্তর। ভীম ও শ্রীকৃষ্ণ। ভীম, এ মুরারি বুঝিতে না পারি, এ দূর মদ ওরি, কি রূপে বা বাঁধিবে অর্জুন, দুষ্কর সমর দেখেছি বিস্তর, বিশ্বজয়ী রথিবৃন্দ পব ধিচি রণে, দেখেছ শ্রীহরি, ব্রহ্ম অস্ত্র হেরি পলক পড়েনি মম,
কিন্তু বিস্ময় জন্মেছে কৃষ্ণ প্রবীরের রণে, ভীষ্মদ্রোণ কর্ণ শরচূর্ণ যে গদায় অনায়াসে কাটিয়া পারিল। সব্যসাচী অর্জুনের করে অস্ত্র ঝরে বরিশার বাড়ি সম, কিন্তু বাসুকি হুঙ্কার কুমারে অস্ত্রের ঝঙ্কার, মধ্যাহ্ন মার্তঙ্গু কর সম সর শ্রেণী ভুবন ব্যাবিয়ে চলে। এ রিপু হে ঋষিকেশ ও কেমনে নাসিবে। শ্রীকৃষ্ণ শোনো বৃক্কদর, সামান্য মানব এবে প্রবীর কুমার, মাতৃবলে বলি আজি মায়ে অবহেলি, অঙ্গনার করিয়াছে উপাসনা, কুপিত শঙ্কর হরেছেন বলতার, ব্যথা দেছে মার মনে আজি। হের শিবদূত আসিয়াছে শিবিরে, রণসজ্জা লইয়া শিবদূতের প্রবেশ। শিবদূত নমি পদে জনার্দন ভুবন পাবন, ভুলিছে প্রবীর বীর নায়িকার ছলে, লয়ে যোগিনী সঙ্গিনী মনোহর উপবন, সৃজিল মোহিনী ভীষ্ম শ্মশান ভূমে। কামদেব চলিয়া তথায় কুমারে লইয়া গেল, কুহকিনী বিলল নয়ন হানিল কটাক্ষ স্বর, জড়জর মদন পীড়ায় নায়িকার সম্ভাসিল প্রেম ভাসে, রণসাজ মায়াবিনী মায়ায় হরিল, মায়া নিদ্রা তখনই ঘেরিল, নিদ্রাক্ষর অচেতন ভীষণ শ্মশানে, শিবের আদেশে ত্রিশূল পরশে হরিয়াছে বলতার, ঝরে যার মার চক্ষে জল, শিব বল থাকে কি তাহার, ধারো হে সারঙ্গ ধনু লহরণ সাজ, আর পিলে কুমার যাহা আদর্শ দাসেরে যাই পূজিতে মহেশে। শ্রীকৃষ্ণ জানায় প্রণাম মম মহেশ্বরের পায়, নগেন্দ্র নন্দিনী পদে শত নমস্কার, কহিও ভৈরব দূত অকৃতু এ সুতে, মনে যেন রাখেন জননী। শিবদূত তবে আজ্ঞা শিরোধার্য প্রণাম চরণে, প্রস্থান। শ্রীকৃষ্ণ বাহিনী সাজায়ে শীঘ্র চলো বৃক্কদর, বেরো মাহিষ্মতি পুরী, সাবধানে রক্ষা করো দ্বার, আসে আছে উন্মাদিনী পুত্র অন্বেষণে, মাতা পুত্র দেখা হলে পড়িবে প্রমাদ, মায়াবল নায়িকা তখনই টুটিবে, মাতৃদর্শনে মাতৃভক্তি উদয় হইবে পুনঃ, ভক্তিভাবে মাতৃমন্ত্র জপিলে প্রবীর সমনের অধিকার না রহিবে আর, অসংশয় রাজপুত্র জিনিবে সমরে। সকলের প্রস্থান। চতুর্থ গর্ভাঙ্গ প্রান্তর প্রবীর এসো এসো কোথা আদরিণী, এ কি কোথা আমি কোথা সে বাসর, এ যে প্রান্তর নেহারি সুন্দরী লুকালো কোথা, এ কি ছল। শ্রীকৃষ্ণ অর্জুন ও বৃষকেতু প্রবেশ। অর্জুন বীর্যবান রথিশ্রেষ্ঠ তুমি হে কুমার, যজ্ঞে তুরঙ্গ মোরে দেহ ফিরাইয়ে, প্রকাশিলে অতুল বিক্রম তোমার সমবীর নাহি ত্রিভুবনে, কীর্তিগান চিরদিন রহিবে ধরায়, কৃষ্ণ সনে অর্জুনে জিনেছে রণে, সমরে নাহিক কাজ দেহ বাজি ফিরে। প্রবীর রণসাধে অবসাদ যদি ধনঞ্জয়, চাহ যদি ফিরে দিব হয়, কিন্তু হে বিজয় বুঝিতে না পড়ি, উপহাস করো কি আমার সনে, ফাল্গুনী সমরক্লান্ত সম্ভব না হয়। অর্জুন সত্য নহি রণক্লান্ত, শোনো বীরবর, দেববরে জিনেছে সমরে কালী মোরে, আজি যুদ্ধে হবে পরাভব, দেবকৃপা অদ্য মম প্রতি। প্রবীর অশ্বদিব ফিরাইয়ে পরাজয় মানি, ভেব না সম্ভব কভু, দেবতার বলে যদি বলি তুমি আজি, দেবরোষে যদি মম প্রতি, ক্ষত্রিয় শোণিত বহে ধমনীতে মম, রণে নাহি দিব ক্ষমা। অর্জুন অবিলম্বে দেহ রণ রাজরথী বর। প্রবীর রণসাজ কোথায় আমার, কুহকে আচ্ছন্ন আমি, স্বপ্ন সম সকলই হতেছে জ্ঞান। শ্রীকৃষ্ণ দেবমায়া বোঝো রথিবর, বিরূপ শঙ্কর যুদ্ধে তব জয় নাহি হবে ভাব মনে, এ ঘোর শ্মশানে কি রূপে এসেছ তুমি, ভেবে দেখো রণসজ্জাকে হরিল তব, নরের সহিত বাদ নরের সম্ভবে, দেবতা বিরুদ্ধে যুদ্ধে পতন নিশ্চয়। প্রবীর বুঝিয়াছি চক্র সকলি তোমার, ধিক ধিক মৃত্যু শ্রেয় এ জীবন ধিক, শরণ্য হইছে এবে কাম পিপাসায়, আসিয়াছি নারীর পশ্চাতে, অস্ত্রধনু হরিয়াছ হরি, ভাব কি হে তাহে মম হবে পরাজয়, দেখিব কেমনে তুমি রাখিবে অর্জুনে, শীঘ্র সাজি রণসাজে হইবে উদয়। অর্জুন ধনু অস্ত্র বর্ম আদি দিতেছি তোমার, ইচ্ছা যদি ধরো করে পাণ্ডব গান্ডবিদ আমার, লৌহ কপিত ধ্বজ রথ সারথি নিপুণ, অবিলম্বে সাজো হে সংগ্রামে। শ্রীকৃষ্ণ
কিন্তু বীর যুদ্ধে কার্য কি বা? প্রবীর ইচ্ছা তব করিব কি পাণ্ডবের সেবা? কহ কৃষ্ণ পাণ্ডব কি হেতু তোমা পূজে? কপটের শিরোমণি তুমি ছলমাত্র বল তব মধুর বচনে কহ মাগো পরাভব। শোনো ওহে যাদব প্রধান কহে শুনি ধর্মের স্থাপন হেতু তব অবতার। এ কথায় অর্থ নাহি হয় প্রণিধান। শোনো যদুবীর রাজা যুধিষ্ঠির ধর্মপুত্র ধর্ম অবতার। তারে তুমি মিথ্যা কহাইলে তব উপদেশে গুরুজনে কৌশলে বধিলে পাণ্ডু সুত। জগবন্ধু নারায়ণ যদি হে কেশব একের কি হেতু বন্ধু? বৈরী অপরের পাণ্ডবের সখা আর নহ সখাকার। মিষ্টভাষে উপদেশ দিতেছ আমায় ক্ষত্র ধর্ম দিব বিসর্জন বিনা যুদ্ধে পরাজয় মাগি। শ্রীকৃষ্ণ রাখো রাখো রাজপুত্র বচন আমার অশ্বমেধ অনুষ্ঠান মম উপদেশ রাখো অনুরোধ দেখো ফিরাইয়া বাজি মম কার্যে বিঘ্ন নাহি করো তোমা দোহে কেহ নহে উনো সমরে দোসর তুমি বীরবর কীর্তি তব রবে লোকময় করি রণজয় হয় দেখো ফিরাইয়া আমার বচনে অপযশ কভু তব না হবে কুমার। প্রবীর অনুরোধ ফিরাইব বাজি না অনুরোধ না মানিব সম্মুখ সমরে প্রাণ দিব প্রাণে মম জন্মেছে ধিক্কার ব্যভিচারী ফিরিলাম নারীর পশ্চাতে কাম উন্মত্ত হইয়া নিশায় গঙ্গায় করিয়াছি অপমান জাহ্নবীর উপদেশ ঠেলি ধনু অস্ত্র অর্পিলাম বারাঙ্গনা করে রণক্ষেত্র হৃদয়ে রুধির ঢালিব কিন্তু যদি হয় রণজয় সম্ভবে নয় গৃহে আর ফিরে নাহি যাব বেশ্যাদাস কবে সবে অগ্নিকুণ্ড জ্বালি তাহে করিব প্রবেশ হা বিধাতা এ কলঙ্ক লিখিয়াছ ভালে এসো ধনঞ্জয় দেহ যে বা অস্ত্র তব অভিলাষ দেহ রণ অধিক বিলম্ব কেন আর। অর্জুন বাছিলও ধনু অস্ত্র ইচ্ছা মতো তব কিংবা বীর আইস শিবিরে যত অস্ত্র আছে তত দেখায় তোমায় যাহা রুচি তাহা তুমি করিও ধারণ। প্রবীর দেহ অস্ত্র সাজ বীর হও হে সত্তর। অর্জুন দুইখান রথ দূরে করো দর্শন যাহে ইচ্ছা তব বীর করো আরোহণ। অর্জুন ও প্রবীরের প্রস্থান। শ্রীকৃষ্ণ এই উচ্চ সাখী চূড়ে করো আরোহণ দৃষ্ট হবে নগর তোমার সিংহনাদ শুনি ঘন ঘন আক্রমিছে বক্রদর বল মোরে কোন যোধবাদী। বৃষকেতু বৃক্ষে আরোহণ করিয়া উত্তরে বিক্রম করে বৃক্ষদর ঠাট সাত্যকী পশ্চিম ভাগে চলিছে বাহিনী দৈত্য সৈন্য ছোটে পূর্ব দ্বারে রাক্ষসীর চমুধায় দক্ষিণ দুয়ারে ধ্বজাহিরি জ্ঞান হয় মনে আক্রমিতে বৃক্ষদরে অগ্নি আগুয়ান। এই শোনো অস্ত্র ঠনঠনি বেঁধেছে সমর ঘোর তমাচ্ছন্ন হেরি অস্ত্র জালে উল্কা সম মহা অস্ত্র চলে হানেকে বা কারে নির্ণয় করিতে নারী হেরি একাকার শুনি মাত্র অস্ত্রের ঝংকার সৈন্যের হুঙ্কার ঘোর আশেপাশে পশ্চাতে সম্মুখে মহাসৈন্য টলে যেন ঘোরে রোলে সাগর তরঙ্গ দোলে বানদীপ্তি ক্ষণে ক্ষণে হবে অন্ধকার আধার বাড়াই তাই। শ্রীকৃষ্ণ সাবধানে দেখো বীরবর ভৈরবী রূপিণী রমণী কি লক্ষ্য হয় অক্ষৌহিনী মাঝে বিহবলা পুত্রের তরে আসে যদি রানী শক্তিকার না হইবে বাড়িতে ভীষণা নিশ্চয় আসিছে ভীমাপুত্র অন্বেষণে সে আসিলে অর্জুনের নাহিক নিস্তার মহা তেজস্বিনী বামা জাহ্নবীর বরে। বিশ্বকেতু কই লক্ষ্য নাহি হয় কিছু হেরো ঋষিকেশ পাণ্ডব গৌরব রবি বুঝি অবসান দীপ্তমান মহাস্ত্র ধরিছে কুমার অর্ক তেজে রুদ্রমূর্তি ব্রহ্মাণ্ড নেহারি ঐশন বাসুকি হুঙ্কার অস্ত্র ধাই বধিতে অর্জুনে। শ্রীকৃষ্ণ দেখো বীর ধনঞ্জয় নিবারিল স্বর কুমার বিকল হে সব্যসাচী বানে। বৃষকেতু যমরূপী অস্ত্র দেখো জুড়িল কুমার শোনো প্রভু ভীষণ উঠিছে হাহাকার কালার নল অস্ত্র মুখে ঝরে গর্জে বান ভৈরব বিষান যিনি। শ্রীকৃষ্ণ শূন্য হেরো নন্দী অস্ত্র নিবারে ত্রিশূলে অস্ত্র তেজ মহাতেজে মিশাইল পুনঃহেরো নগর মাঝারে হেরো কোন রমণী মূরতি উন্মাদিনী আসিবে নিশ্চয়
বিশ্বকেতু যদুবীর দারুণ ভীমের স্বরে অগ্নি ভঙ্গিয়ান সিংহনাদে যোঝে বীরবর হেরি দূরে উন্মত্তের প্রায় দুজন ধাইছে তরুণ মুখে নির্ণয় করিছে নারী পুরুষ কি নারী উল্কা প্রায় আসে দ্রুত বেগে নারী হেন হয় অনুমান স্তব্ধ সৈন্য অস্ত্র নাহি চালে কে ভীষণা কহ দামোদর অন্য নারীকে বা তার সাথী শ্রীকৃষ্ণ সংকট পড়িল আজি অর্জুনে লইয়ে মাতা চরণে যদি প্রণমে প্রবীর শিববল ফিরিবে আবার কত দূরে নেহার ভীষণা যুদ্ধ করিতে করিতে অর্জুন ও প্রবীরের পুনঃপ্রবেশ অর্জুন বীরবর ক্ষমা দেহ রণে করিয়াছি দুষ্কর সমর দেবনরে অসম্ভব ক্লান্ত তুমি বিশ্রাম লবহ বিকলাঙ্গ দারুণ প্রহারে তবু কেন যাচিছ সমর প্রবীর যুদ্ধ যুদ্ধ করো আক্রমণ যুদ্ধ ও পতন অর্জুন হাই মহাবীর বল হইল নিপাত নির্দয় ক্ষত্রিয় কার্য বধিলাম শিশু বীরকুল ক্ষয় হেতু জন্ম আমার বিশ্বকেতু ওই আসিতেছেন বিভীষণা এই দিকে সঙ্গে নারী উন্মাদিনী লোকেশী পলায় পাণ্ডব সৈন্য ডরে শ্রীকৃষ্ণ শীঘ্র নাম তরু হতে চলো পালাইয়ে বৃষকেতুর বৃক্ষ হইতে অবতারণ অর্জুন হরিজীবিত কুমারে হেরি ঔষধে হে হবে কি উপায় আহা বীর শ্রেষ্ঠোত্তর রথীন্দ্র প্রবীর শ্রীকৃষ্ণ খিদকর শিবিরে যাইয়া আসে জনা উন্মাদিনী পুত্রবধ করেছ কৌশলে শীঘ্র চলো ত্যাজি রণস্থল প্রবীর ব্যতীত সকলের প্রস্থান প্রবীর হে শঙ্কর এতদিনে দাসের কি পড়িয়াছে মনে ভোলানাথ ভুলেছিলে কতদিন মৃত্যু জনার প্রবেশ জনা ওই 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 যে কুমার বাপধন পড়েছে সংগ্রামে তাই যাদুমণি এই নাই মার কাছে হা পুত্র হা প্রবীর আমার মদন মঞ্জুরির প্রবেশ আরে অভাগিনী দেখ রে কুমার কি দশায় মদন মঞ্জুরি হা প্রাণেশ্বর মূর্ছা জনা মমতা এসো না বক্ষে মম জল জল রে অনল প্রতিহিংসা নল জল হৃদে পুত্রহান্তা জীবিত রয়েছে মমতার নহে তো সমর নখাঘাতে উৎপাটন করিব নয়ন বৃন্দুবাড়ি যেন নাহি ছড়ে বীর অবতার অসহায় পড়েছে কুমার প্রেত আত্মা তার নিত্য আসি মা বলে ডাকিবে নিত্য আসি করিবে ভৎসনা পুত্র হন্তা ওরি তোর জীবিত এখনো শনিতের সনে বহ গরল প্রবাহ বৈশ্বানর খেলো শ্বাস শনে পুত্র হন্তা বৈরিরে নাশিতে চক্ষু হতে প্রবল অনল ছোটে হিংসা তৃষ্ণা শুষ্ক কর হিয়া কক্ষচ্যুত হও দিনকর ওঠে রে প্রলয় ধূম বিশ্ব আবরিতে পুত্রঘাতী আরাতি জীবিত ঘুমাও নন্দন অগ্রে করি বৈর নির্যাতন শোভশেষে তোরে ধরি কোলে জলের সমতাপ হৃদে জল রে দ্বিগুণ জ্বালা জুড়াইবে না শত্রুর শনিতে হা পুত্র হা স্বর্ণগিরি চূড়া যাই যাই বৈরী নির্যাতনে দেখে যাই শেষ দেখা আহা বাপ ধন পলকে পলক পড়ে না চোখে নেহারি বাজারে বাছারে মদন মঞ্জুরি আহা প্রাণনাথ ভুলে আছো দাসীরে কেমনে ওঠো ওঠো প্রাণনাথ ঘুমায়ো না আর ফিরে চাও মূর্ছাও নয়ন বাড়ি পতি সোহাগিনী পতি কাঙালিনী হেরো অভাগিনী তব পদতলে গর্জে অরিশন বীরবর সাজহ সপ্তর কাতরে সপক্ষ সেনা ডাকিছে তোমায় ওঠো বীরমণি ফাল্গুনির বীরগর্ব খর্ব করো তরা কিভা অভিমানে ধরাসনে করেছ শয়ন কথা কও প্রাণ রাখো অভাগীর আরে প্রাণ পাষাণ গঠিত প্রাণনাথ গেছে চলে আছে কার তরে কি হলো মা কি হলো আমার জনা কাদো উচ্চ স্বরে শোক করো বালা শোক নাহি জনার হৃদয়ে অস্থানলে দগ্ধ তনু তনয়ে মম আখি চলে করো মা শীতল নাহি বাড়ি জনারো নয়নে তীক্ষ্ণ অস্ত্রধার বেঁধেছে বাছার কাই বুঝি মর্মস্থল জলে করো তাই ধারা বরিশন কাদো কাদো বালা পতিতোর ধরাতলে রুধির তৃষ্ণায় জলে জনার অন্তর মদন মঞ্জুরি আজি এ শ্মশানে পুনঃ বাসর আমার বিবাহের দিনে পতি প্রদক্ষিণ করিছিনু 7 বার আজি পুনঃ বেরিয়ে পতিরে পদে করি নমস্কার করো হে মঙ্গল ধ্বনি শকুনি গৃধিনী চিতাভস্ম ছড়াও পবন মাঙ্গলিক ফুলসম শিবাগণে করো হে আনন্দ ধ্বনি হৃদয়রঞ্জন নারীর জীবন রমণীর শিরোমণি করো হে সোহাগ প্রাণপ্রতি কাঁদে সতী সোহাগে করো হে সাথী যায় যায় প্রাণেশ্বর ডাকে মম প্রবীরের
পতন ও মৃত্যু। জনা, গুণবতী ঘুমাও পতির কোলে, জনা চলে অতি বিভৎসিতে। শোনো শোনো ভীষণ শ্মশান ভূমি, শোনো সমীরণ, শোনো প্রেত দানা ডাকিনী হাকিনী, ফেরো যারা এ নির্মম স্থলে, শোনো রবি গগন মণ্ডলে, জলে স্থলে অনিলে অনলে, অলক্ষিতে ভ্রম যে শরীরী, শোনো শোনো প্রতিজ্ঞা আমার, মহেশ্বর চক্রধর দণ্ডধর কিবা, বজ্র হাতে ঐরাবতে দেব পুরন্দর, সবে মিলে হয় যদি অর্জুন সহায়, পুত্রহান্তা অরাতিতে রক্ষিতে নারিবে, স্বর্গমর্ত রসাতলে রোষানল মম, প্রবেশিবে দহিতে অর্জুনে, পুত্র শোকাতুর মাতৃকোপানলে, দেখি পরিত্রাণ পাও কোন দেব বলে, যাই যাই পুত্রহান্তা অরাতি আছে জীবিত এখনো, প্রস্থান। বেতাল ভৈরব যোগিনী ডাকিনী হাকিনী প্রভৃতির প্রবেশ গীত। আনন্দ ভৈরব, চিত্রালী ভৈরব, ভূতনাথ ভব ভৈরব, শঙ্কর গঙ্গাধর হয় শ্মশান বিহারী ভৈরবী, ঘোড়া দিগম্বরী ঈশ্বরী শঙ্করী, উন্মাদিনী ভামা ভবনারী ভৈরব, বিষাণ গর্জন বিশ্ব বিনাশী ভৈরবী, অট্ট অট্ট হাসি প্রবল প্রকাশী জয় চামুণ্ডে ভৈরব, সংহারকারী মাতে ভৈরব, ভৈরব বঙ্গে রঙ্গে ভৈরবী, প্রমত্ত ভৈরবী ভীমদরঙ্গে রুধি দর্শনা ভৈরবী, জয় পিনাকধারী বববম গভীর গভীর ঘোর রোল ভৈরব, করালো কুন্তল আকুল দল দল, জয় ফণি কুণ্ডলা ভৈরব, জয় ফণিহারি ভৈরব, গঙ্গা জলে দুই দেহ করিলেও অর্পণ, কার্য সাঙ্গ চলো যাই কৈলাস সদন, সকলের প্রস্থান।